কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায় এবং আপনারা আমরা সবাই মিলে একসাথে এবার বাংলাদেশের জন্য ইতিহাসটা বদলায়। আজকে ইভেন্টে থাকাটা আমার জন্য কিছুটা ইমোশনাল। আমি নিজে একজন এনআরবি ছিলাম বেশ কয়েক বছর। So being able to be in an event যেখানে এনআরবিরা are being included, incorporated, and having seen firsthand বাংলাদেশে আসলে প্রবাসে গেলে বোধহয় দেশের প্রতি টানটা আরো বেড়ে যায়। দেশের থেকে যতখানি না মনে হয় দেশের জন্য কাজ করা যায়, দূরে থাকলে আরো বেশি মনে হয় যে কি করে দেশ গঠনে অবদান রাখা যায়। ওটা একদম সরাসরি দেখার সুযোগ হয়েছে এবং এখন প্রাতিষ্ঠানিকভাবেই একটা এফর্ট আছে প্রবাসীদেরকে ইনক্লুড করার। সেটা দেখে আসলে very touched and I hope this continues in the years going forward. কেমন বাংলাদেশ চাই? আসলে এখানে উত্তরটা খুব সহজ। এমন বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকের অধিকার সংরক্ষিত থাকবে, মানবিক মর্যাদা থাকবে। খুব বেশি চাওয়া না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অধিকার সংরক্ষিত থাকা, মানবিক মর্যাদা থাকা, এটা যাতে নির্ভর না করে কার পকেটে কত টাকা আছে, ক্ষমতাসীন কে কাকে চেনে, সেটার উপর নির্ভর করবে এমন বাংলাদেশ চাই না। হাসপাতালে একটা সিট পেতে হলে কোনো রাজনীতিবিদের রেফারেন্স লাগবে, ভূমি অফিসে ফাইল মুভ করার জন্য ঘুষ দিতে হবে, সেই বাংলাদেশে আমরা ফিরে চাই না। এবং এমন বাংলাদেশ আমরা গড়ব যেখানে প্রত্যেক নাগরিক দেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। আমাদের তরুণরা, আমাদের নারীরা, আমাদের প্রবাসীরা সক্রিয়ভাবে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে। এখানে অনেকেই বলেছেন আমাদের তরুণদের মধ্যে কিন্তু একটা প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে। তরুণরা যাতে রাজনীতি বিমুখ না হয়, তরুণরা এখন রাজনীতি নিয়ে যতখানি ইন্টারেস্টেড, দেশ গঠনে যতখানি ইন্টারেস্টেড, এটা আমাদের লালন করতে হবে। আমরা জুলাই মাসে দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি এবং নিজ চোখে দেখে এসেছি যে জোয়ার তরুণদের মধ্যে এসেছে। তারা দেশ নিয়ে ভাবছেন, স্বপ্ন দেখছেন, দেশ গঠনে কাজ করার চিন্তা করছেন। তাদের স্বপ্নটা আমাদের লালন করতে হবে এবং তারা যাতে একটা নিরাপদ পরিবেশে দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন সেই ব্যবস্থা আমাদের করতেই হবে। যদি আবারও তরুণদের স্বপ্ন ভঙ্গ হয়, তাদের যদি আবার আশাহত হতে হয়, বারবার রাস্তায় নামতে হয়, যেটা বলেছেন, আমার মনে হয় দেশ আবার একটা সংকটে পড়ল, সেই জায়গায় আমরা যেতে চাই না। আমাদের ঠাকুরগাঁয়ের লামিন, সিরাজগঞ্জের জুবাইর যে আশা নিয়ে 24-এ মাঠে নেমেছিল, যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল, সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা ঝালকাঠিতে একজন কৃষকের সাথে দেখা হয়েছিল, রহমান হালদার, তার ছেলে রাজীব হালদার, তিনি আন্ডারগ্রেড পাস করেছেন, কিন্তু একটা সরকারি প্রজেক্ট একটি বাড়ি একটি খামারে পিয়নের চাকরির জন্য 7 লাখ টাকা ঘুষ চেয়েছে। সেরকম যাতে আর না হয়, আমাদের তরুণদের কর্মসংস্থান পেতে যাতে বেগ পেতে না হয়, আমরা যাতে তাদের প্রতি বিনিয়োগ করতে পারি, তাদের ক্যাপাসিটি বিল্ডিং বিনিয়োগ করতে পারি। এবং আমাদের তরুণরা তো কিছুতেই কম না, আমাদের তরুণরাই তো বাইরে গিয়ে টপ ইন্ডাস্ট্রিজে কাজ করছে, বাংলাদেশি তরুণরাই কাজ করছে। তাহলে why can't we do the same in Bangladesh? And I dream of a Bangladesh যেখানে young people from all over the world will come to Bangladesh for excellence in training, excellence in education. এবং ওই জায়গায় I don't see why we cannot do that. এরপর আমাদের নারীরা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, কিন্তু তারপর আমরা দেখেছি অনেকভাবে নারীদেরকে সাইডলাইন করে দেওয়া, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, অনেক কিছু শিকার হতে হচ্ছে, কিন্তু তারপর নারীরা থেমে নেই। আমরা যদি নারীদেরকে অগ্রগতির যাত্রায় অংশগ্রহণ না করাতে পারি, তাহলে আমাদের অগ্রগতিটাই সাইডলাইন হয়ে যাবে। তো আমি স্বপ্ন দেখি আমার ব্রাহ্মণবাড়ির তিথি, রাজবাড়ির আফরিন, ওরা যখন চিন্তা করছেন দেশ গঠনে কাজ করতে চাই, রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই, সেখানে তার বাবা মায়ের চিন্তা করতে হবে না যে আমার মেয়েটা সেখানে নিরাপদ থাকবে কিনা। আমাদের নারীরা সক্রিয়ভাবে নিরাপদে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের প্রবাসীরা আমাদের দেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। আমরা যখন পদযাত্রায় গিয়েছিলাম চুয়াডাঙ্গায়, শারমিন আপার ভাই, মুন্না ভাই, উনি সৌদি আরবে, উনি কষ্ট করে কামাই করে বাংলাদেশে টাকা পাঠান, উনিও যাতে দেশ গঠনে ওনার একটা ভয়েস থাকে, ওনার এলাকায় যখন নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যাতে তিনি ভোট দিতে পারেন, দেশ গঠনে যাতে প্রবাসীদের সাথে একটা যে দূরত্ব আছে বাংলাদেশে, সেই দূরত্বটা যাতে ঘোচে। এবং আজকে I think this is a very
key moments এই জায়গায় diaspora is being included, and I hope আমরা এমন একটা বাংলাদেশে যেতে পারি যেখানে যারা দেশে আছেন যারা প্রবাসে আছেন সবাই মিলে আমরা এই যে বাংলাদেশ 2.0 স্বপ্ন দেখছি যেখানে সবার অধিকার সংরক্ষিত থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সেই জায়গায় একসাথে কাজ করতে পারি। এবং এমন বাংলাদেশ আমরা করবো যেখানে মত পার্থক্য থাকবে, মত বিভেদ থাকবে, কিন্তু পূর্ণ রাজনীতিতে আমরা ফেরত যাব না, সহিংসতার রাজনীতিতে আমরা ফেরত যাব। And I hope we are able to build a Bangladesh where everybody has a voice, everybody has dignity, and everybody has a stake in how their lives are governed. আমি যখন এই কথাগুলো বলি যে মানুষের অধিকার সংরক্ষিত থাকবে, সকলের অধিকার সংরক্ষিত থাকবে, মানবিক মর্যাদা নিশ্চিত হবে, আমাদের তরুণরা, নারীরা, প্রবাসীরা সকলে সক্রিয়ভাবে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে, এমন একটা বাংলাদেশ আমরা করব। এই কথা বলার পর আমাকে বলেন যে এগুলো আসলে সম্ভব না, এগুলো বাস্তব কথা না, এগুলো হওয়ার মতো না। কিন্তু আমি আসলে দেখেছি মানুষ এটার জন্য প্রস্তুত। আমরা জানি যে পথটা অনেক লম্বা, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায় এবং আপনারা আমরা সবাই মিলে একসাথে এবার বাংলাদেশের জন্য ইতিহাসটা বদলায়।